হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমরা এসেছি আমাদের এক ছোট কৃষক ভাই, তার সাথে কিছু কথা বলবো। তার সাথে যে তিনি একজন শ্রমিক নিয়েছেন, মোহাম্মদ সানমিয়া ভাই। তার সঙ্গে আগে কথা বলবো। সানমিয়া ভাই, জি ভাই, আপনি আজকে রোজ কত করে দিচ্ছেন? 1100 টাকা ভাই। 1100 টাকা বেশি হয়ে গেল না? না, বাজার রেট আছে 1100। 1100 টাকা করে ধান কাটলে কৃষকের পোষাবে? না পোষালে কি করবো, কি বন্ধ তো আর ধান থুবো না। আচ্ছা দেখি, হ্যাঁ আমরা কথা বলবো একজন গৃহস্থ চাষি ভাই। ভাই, কামলার বাজার যেহেতু হ্যাঁ ভাই। বেশি, আর কি করার আছে, বাজার বেশি। ধান কত করে বেচেন? 800, কয় কেজি এক মন? 43 কেজি। 43 কেজি এক মন। সারা বাংলাদেশে 40 কেজি, আমাদের এখানে 43 কেজি, তাই না? হ্যাঁ, এর কারণ? কারণ হলো কাঁচা ধান এক রোদ দিয়ে শুকায় বিক্রি করা হয়, ওদের বলে পোষায় না। কি আপনার পোষাইবো? হ্যাঁ, আর কি করার। না পোষাইলেও কারণ লাগবে, আবাদ করছি আমরা কৃষক, তাই না? হ্যাঁ, তো দর্শক, আমরা শুনলাম একজন কৃষকের কথা। কৃষক সে আমাদের কাছে দুঃখ প্রকাশ করলো যে আসলে জমি চাষ করে কোনো লাভবান নাই, সে তার জীবন জীবিকার জন্য বাস করতে হয়। এখন বর্তমানে 1100 টাকা করে, এই যে দেখছেন দুটো ঠ্যাং আছে, চেহারার মধ্যে গুছতে এক ফোটাও নাই, তা বলে 1100। 1100। তেন 1100 করে যদি একজন কৃষকে কামলা নেয়, তাহলে তার কি থাকবে ভাই? একজন কামলা সারাদিনে 1-1.5 মণ ধান কাটে আনতে পারবে। আসলে আমরা যারা চাষাবাস করি এদের খুব দুর্দশা। সরকারি থেকে আমাদের কোনো যদি সহযোগিতা করে মেশিন টেশিন দেওয়া হয়, তাহলে আমাদের একটু কামলা খরচ কম লাগবে, আমরা একটু পোষাবো ভাই। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।